Okay, let's say I have a column যেখানে debit বলা আছে আর credit বলা আছে, and I am going to use a condition to check whether it is debit or credit, or I can say like budget and expense, let's say. So 1000 budget, 1500 expense, our 1000 budget, 800 expense. So I want to check whether the budget is more or status expense is more. So here I can use a formula like if. So the condition হচ্ছে যদি I click on this fx, যদি there is a logical test. So what's the test going to be? If the budget is less than expense, budget is less than expense. If true, so here the outcome is true, tale I will say budget is less than, so I will say within budget. Else I will say exceeds budget. এর স্ট্যাটাসটা এলো within the budget. Next let's check, I'll just drag this, এটা হয়ে গেল exceeds budget. Why does it exceed the budget? Because the expense is less than the budget. Actually it should be other way around, right? This one should be exceeds budget. No, if A2 is less than B2. Oh, okay. So it should be exceeds budget. It should be the other way around, right? উপরেরটা এক্সিড হবে, নিচেরটা হ্যাঁ, নিচেরটা within budget হবে, right? তাহলে আমার এখানে এটা exceeds budget হয়ে গেল, যেহেতু 1500 is more, আর এটাকে ড্র্যাগ করলাম, এক্সপেন্সটা is less than 1000, তাহলে এটা within budget এলো। ওকে, মানে ইউ আর জাস্ট টেকিং দিস অ্যাজ আ বেসিক ওয়ান, একদম রাইট তো? একদম বেসিক, একদম বেসিক। দিস ইজ এখানে যখন করছি না তখন there is an option which is saying insert function বলে, এই ফাংশন আর্গুমেন্টসটা আসছে না। আচ্ছা, ওইটা বলে দিচ্ছি, ওইটা কিভাবে করতে হবে। You go and put equal to or if, and then either press the tab button অথবা double click, so you will get if like this, equal to আছে, do if and budget, and then you can say fx, হয়েছে? Apple এ করলে it will appear on the right hand side. হ্যাঁ হয়েছে। ওকে, এবার এই যে আমি স্ট্যাটাসটা চেক করলাম, advantage but disadvantage of this if function is it is dynamic, in the sense এইটা যদি এবার 1500 এর বদলে আমার 900 হয়ে যায়। স্যার সরি ইন্টারাপ্ট করছি স্যার, একটুখানি আমিও করছি এক্সেলটাতে। অ্যাকচুয়ালি স্ট্যাটাসে কি, আপনি যখন ফার্স্টে ওখানে ইফ এফএক্স এ ক্লিক করলাম, ক্লিক করার পরে ওখানে অপশনটা কি দেবো, ইফ দেবো, রাইট? ইফ ফাংশনটা আমার তো ইফ দেয়া আছে বলেই ও তিনটে আর্গুমেন্ট দেখাবে, লজিক্যাল টেস্ট, ভ্যালু ইফ ট্রু এন্ড ভ্যালু ইফ ফলস। না স্যার, উপর লজিক্যাল টেস্টে a2 মাইনাস b2 করছে, a2 ইজ লেস দেন b2, রাইট? এটাই তো ফর্মুলাটা, a2 লেস দেন b2। exceeds budget। এক সেকেন্ড স্যার, আমার এটা আসছে না তাই ভাবছি। ফার্স্ট চেক যে এখানে রেজাল্টটা কি দিয়েছে।
If it is true, 82 what do you want to say if it is true? And what do you want to say if it is false? এই ভ্যালু ইফ ট্রু এই হুম। বক্সটাতে আমি কি ম্যানুয়ালি টাইপ করতে হবে আমাকে হ্যাঁ, হ্যাঁ, এক্সিডস হ্যাঁ, বাজেট বলে just type. এক্সিডস বাজেট আর ভ্যালু ইফ ফলসে 0 দেব রাইট হ্যাঁ। And it can be anything. এই টেক্সটটা আমার যা ইচ্ছে হতে পারে। আচ্ছা, এটা তো we can do with conditional formatting also. কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে করা যায়। এখানে এই টেক্সটটাও চেঞ্জ করবে না, ওখানে খালি কালার কোডিং করে দেবে। এক্স্যাক্টলি, মানে ওখানে কোডিং মানে নাম্বারটাকে কালার কোডিং এ ব্লক করে দিচ্ছি আমরা। এইটা কি হয়, অ্যাডভান্টেজটা কি হয়, ইফ আই হ্যাভ আ হিউজ লিস্ট, সেখান থেকে আমি এরকম স্ট্যাটাসটা বার করে নিয়ে আই ক্যান ডু আ কুইক ফিল্টার অলসো, যেগুলোকে আমি হয়তো এসকেলেট করতে চাইছি বা ওইগুলোতে কাউকে পাঠাতে চাইছি। এইটারই একটা কুইক ভেরিয়েশন বা একটা কুইক হতে পারে লাইক দিস, if budget is greater than expense, then I will say C, else I will say D. And এই দুটোকে করলাম, আর এখানে I can do something like this. A thumb sign. How did I do the thumb sign? আমি প্রথমে fx এ গেলাম, fx এ গিয়ে একই কন্ডিশন দিলাম। If it is true, I will say C. If it is false, I will use D. C and D. আর তারপরে এর যে ফন্টটা আছে এটাকে চেঞ্জ করে ওয়েব উইংডিংস করে দিলাম। মানে thumb down means exceed budget, thumb up Correct. means within the budget. Correct. কিন্তু স্যার আমি এইটা না আনতে পারছি না স্যার, কোনটা? মানে সরি স্ট্যাটাস অপশনটাতে আমি আনতে পারছি না। Okay, I'll make you the presenter. হ্যাঁ, share my screen. Let's say I have a grading sheet. Okay, so আমার গ্রেড আছে বা মার্কস আছে and corresponding grade আছে। মার্কস হচ্ছে 90 and above, 70 and above, 50 and above, and everything else, or let's say less than 40. So this is greater than, and this is less than. এবার যদি greater than হয় then I want to show let's say 5 star. Greater than 70 hole I want to show 4 star. Greater than 50 hole I want to show 3 star, or else there will be like a single star. And then what will happen, I will have like name of student, and their marks obtained. Corresponding to their marks, I will need to show the grade.
So let's say we have 5 people: Ravi, Ramesh, Reshma, Rohini, Rustam. Okay, and marks obtained, different types of marks. Let's say somebody gets 75, another person gets 95, another person gets 65, another person gets 52, another person gets 35. So what should happen, since he got 75 and as per our sheet above 75 he should get 4 star, so the grade should show here as 4 star. For Ramesh it should be 5 star, for Reshma it should be 65, greater than 3 star, Rohini 52 and Rustam 35. You want to try? গ্রেডটা এখানে আনতে হবে, রাইট? Can you all see my screen? আচ্ছা, A75, let's say I make it 92, তাহলে কি হলো 5 star হয়ে গেল। A95 ছিল, let's say I make it 72, এ 4 star হয়ে গেল। রেশমা 65 আছে, let's say 85 করে দিলাম, 4 star হয়ে গেল। রোহিণী 52 আছে, 45 করে দিলাম, 1 star হয়ে গেল। ওকে, এটা অ্যাকচুয়ালি স্যার 50 হওয়া উচিত, কারণ ওখানে একটা রেঞ্জ মিসিং হয়ে যাচ্ছে না হলে। ইয়েস, টেল মি। স্যার লজিকটা বুঝতে পারছি না ঠিক। মেঘনা বুঝতে পেরেছো? হ্যাঁ, কি করতে হয় বুঝেছি, বাট আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হাউ টু ডু ইট। ওকে, তো এখানে আমরা কি করছি, আমরা ইফ এর ভেতরে ইফ দিচ্ছি, যে আমার ফার্স্ট কন্ডিশনটা কি আছে, আই উইল চেক ইজ দ্য নাম্বার গ্রেটার দ্যান 90, if true this is what it is going to get, else let's say this. ঠিক আছে, স্যার ফর্মুলাটা কি পুট করছিলাম তো সেটাই বুঝতে পারছি না। if same condition, এই যে I'll show you here, আমি কি করব, if, ঠিক আছে, if this is greater than this, then what do I want? I want this. Else what do I want? I want this. তাহলে আমি এন্টার মারলাম, 5 চলে এলো। আমি যদি একে 40 দিই তাহলে এটা 1 স্টার হয়ে যাবে। আচ্ছা, that means you are taking the first. Understood, Meghna? Can you show this part again? স্যার একবার দেখান, আমিও দেখতে চাই। Okay, this is what I did. এখানে লজিক্যাল টেস্ট G9 is this, marks obtained G9 greater than 90, that is my condition testing. If true, then it will show me G3, else it will show me G6. Why will it show G6? Like, what if it is 73? আমি আসছি, first understand this. I'll explain the 70-50 part also, but first understand this. Is this clear? স্যার রিপিট করুন আর একবার, I'm not getting it. What is my condition? I am saying Ravi marks ache, marks obtained 40. What is it going to check? It's going to check is 40 greater than 90. If correct, true, got you. then it will show me 5 star. Else I'm taking the other extreme.
single star. Okay, sir, just stopping you here 1 second. তার মানে যদি that means G9 Hmm. is less than F আমি 3, greater than right? করেছি, greater than F3. আচ্ছা, G9 is greater than F3, then result will be G3, right? Correct. Value if true. If true. আর কনস্ট্যান্টটা যেটা দিয়েছি সেটা হচ্ছে আমরা লাস্টেরটা, that is F6, G6, sorry. G6. আমি এক্সট্রিমটাই চলে গেলাম। মানে প্রথমে আপনি নিয়েছিলেন উপরের একদম টপটা, আর আপনি এন্ড ভ্যালু যেটা ফলস দিচ্ছেন, দ্যাট ইজ এট দ্য লোয়েস্ট ডিনোমিনেটর, রাইট? বুঝেছি বুঝেছি। এটা ক্লিয়ার? মেঘনা ক্লিয়ার? জি, ওকে করেছে, ওকে করে। So if I now make this 98, it will immediately switch to 95 star. First see whether this part is clear or not. G9. হ্যাঁ আমি এটা বুঝেছি। Okay, সোমনাথ ক্লিয়ার? ঠিক আছে স্যার, ঠিক আছে। নেক্সট আমি এটাকে এই পার্টটাকে আবার কপি করলাম। Okay, now I will check for the second condition. What is my second condition? Is the number greater than 70? Right? If the number is greater than 70, then what do I want? I want G4 here. তার মানে জি, তার মানে পরেরটা হবে G10। 1 minute. না, 1 minute. When should it be? When should it check for greater than 70? Tell me this. When should it check for greater than 70? When it is less than 90. Correct. Which means our logical test should fail. If the value is false, then I want it to check this. Then it will check what is G9 greater than F4. Then it should be G4. Else G6, which is my other extreme. See if you have understood this or not. If G9 is greater than G4. G9 is greater than F4. Sir, if Meghna, have you understood? না আমি এই পার্টটা বুঝতে পারছি না। আচ্ছা, এখানে আমার কি কন্ডিশন আছে? ইজ ইট গ্রেটার দ্যান 90? প্রথমটা, তাই তো? ওকে, যদি 90 হয় then it will give G3. If value of true is understood, there is no confusion. না, এটা ঠিক আছে, আমরা ওটা ঠিক আছে। এরপরে কি হতে পারে? Either it can be greater than 90 or it can be less than 90. If it is less than 90, that means the value is false. So value if false হচ্ছে, is G9 greater than F4? That is the condition you should check. Second condition. So are you typing this নাকি এটা are you selecting?
না আমি তো ওই প্রথম পার্টটা কপি করে নিয়েছি খালি, and then I pasted it here এই false এ গিয়ে what did I do? I changed the reference from F3 to F4. তাহলে কি করবে ও G9 চেক করবে is it greater than 70? greater than 70 টা কখন হবে? যখন 80 হবে বা 85 হবে, কারেক্ট? তাহলে সেই কন্ডিশনটা চেক করতে গেলে I will make this let's say 85. তাহলে কি হলো? Is G9 greater than F3? তার মানে is 85 greater than 90? False. তাহলে it will not go to G3, it will come here. কি সোমনাথ? তো এইভাবে we have to do for all the values. হ্যাঁ ওই চারটে পাঁচটার জন্য, but there will be a catch that I will tell you in a few minutes. তাহলে এটা ওকে হয়ে গেল। তাহলে my formula looks like this: if G9 greater than F3 then G3, else if G9 greater than F4 then G4 and G6. Okay, understood? ওই G4 G6 দুটো কেন? কারণ কি এই G4 হলে তো এইটা হবে, আর না হলে তো আবার এলস কন্ডিশনে চলে যাবে। এই গ্রেটার দেন 70 হতে পারে অথবা লেস দেন 70 হতে পারে। তো ওটা লিখতে হবে না? ওটা লিখবো তো, আমি তো পার্ট বাই পার্ট করছি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস। আচ্ছা এইটা বুঝেছো? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আচ্ছা সোমনাথ? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বুঝতে পারছি। নো, ইউ আর নট ভেরি কনভিন্সড। একটুখানি মানে চিন্তা করছি আমি আর কি, মানে আপনি যেটা করছেন প্রথমটা আমি বুঝেছি, সেকেন্ডের পার্টটা একটুখানি। সেকেন্ডেরটা কি পার্ট, কি প্রবলেম হচ্ছে টেল মি। এক সেকেন্ড স্যার। স্যার আমার একটাই প্রবলেম হচ্ছে, এক সেকেন্ড আমি শিটটা খুলি, আমার শিটটা কোথায় গেল, আমি করছিলাম। ইফ G9 টা আমি বুঝতে পেরেছি, দ্যাট ইজ ওকে ফাইন। G9 দ্যাট ইজ ইউ সিলেক্টিং দ্য 85 one, তো ইজ গ্রেটার দেন F4 রাইট? এটা সেকেন্ডটা না ফার্স্টটা? সেকেন্ড এরটা বলছি আমি, হ্যাঁ ফার্স্ট সেকেন্ড এরটা ডেটটা বলছি ইজ না। গ্রেটার দেন 54, কারেক্ট। F4 sorry not 54, F4 হ্যাঁ হ্যাঁ F4 comma you are taken again G4. আমরা বলেছি G4 গ্রেটার দেন 70 হলে 4 স্টার, else G6। G9 greater than F4, হ্যাঁ greater than 70 হলে 4 star correct. Else it will I have be taken the
other lowest G6. ডিনোমিনেটর একদম হ্যাঁ, লোয়েস্ট যেটা হ্যাঁ, আর কি হ্যাঁ, জি6 হ্যাঁ 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 Clear? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি হ্যাঁ হ্যাঁ ইফ আচ্ছা। জি9 যদি গ্রেটার দেন এফ4 হয় দেন উইল আইদার উইল জি4 অর এক্সট্রিম হচ্ছে জি6 হ্যাঁ হ্যাঁ Correct. এবার now you tell me what should I do next? ওটা ট্র্যাক করে নিচে কপি করে দিন আমার তো কপিডি আছে না আমি এখন ড্র্যাগ করব না I haven't completed all the আপনার একটা grades ইফ দিতে হবে ইফ দিয়ে আবার হ্যাঁ। করতে হবে কোথায় দেব ইফটা কোথায় দেব ফর্মুলা বারে we can give হুম ফর্মুলা বারে ডাইরেক্টলি গিয়ে না can we give না না এইটার কি আমার ইফটা বাইরে আছে আমার যে এই সেকেন্ড ইফটা আছে এটা কি ফর্মুলার বাইরে আছে না ভেতরে আছে বাইরে না ভেতরে কারণ কি আমার ইফটা তো পুরোটা একটা ফর্মুলা ও আচ্ছা ওকে আচ্ছা আপনি তো ব্র্যাকেটটা ক্লোজ করেছেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাইট হুম দুটো ব্র্যাকেট আছে তো হ্যাঁ তার জন্য বাইরের ইফটাই ইটসেলফ উইল টেক অ্যাজ আ হোল রাইট এক্স্যাক্টলি তো আমি যখন এখানে যখন এই ইফটা দেখছি it will be like this greater than 9 this else this তাহলে ওটা পুরোটা false এ চলে গেল so what is my next step now তাহলে আমাকে এবার নেক্সট স্টেপ কি করতে হবে সোমনাথ next I have এটা checked for কপি করতে হবে we have to হ্যাঁ copy it করে again what না before I copy it copy is this you are telling me so what should my logical next step be what do I need to do now I have to check for the condition greater than 50 আমার 90 চেক হয়ে গেল 70 চেক হয়ে গেল এবার 50 f5 হবে ওটা আচ্ছা না g9 এবার কোথায় করব আমি where will I do তাহলে কি আমাকে আরেকটা ইফ এর একটা অপশন আবার করতে হবে ওপেন করতে হবে হ্যাঁ করতে হবে এবার কোথায় করব কন্ডিশনাল ফরম্যাটিং না সেম জিনিস but where in this formula where will I do it আমার এইটা তো 90 চেক ছিল রাইট এটা 70 চেক ছিল এবার আমার 50 চেকটা দিতে হবে where will I give that তাহলে ওই লাস্ট ব্র্যাকেটের পরে আবার একটা ইফ দিয়ে কলাম এ করে আগে এই G6 যেটা else যেটা আছে সেইটাকে আমাকে আরেকটা ইফ দিতে হবে এখানে সেখানে আমি কি চেক করব if G9 greater than F3 হয়ে গেছে F4 হয়ে গেছে next f5 হচ্ছে হবে F5 if it is greater than F5 then what do I want G5 else it will be G6 তাহলে আমি এন্টার করি এবার চেক করি is it 55 it gives me 3 stars if it is 85 or 80 greater than 70 it gives me 4 star and if it is 97 which is greater than 90 it gives me 5 star clear যে কপিটা করছি are we doing it from the formula one নাকি ওই না আমি কি করেছিলাম এটা দেয়ার আগে আমি প্রথমে বললাম না ফর্মুলাটা কপি করে নি so I copied that formula এই যে ফার্স্ট পার্ট যেটা ছিল ওইটাকে পুরো ইফটাকে কপি করে নিয়েছি সি if I paste আমরা ওই ফর্মুলা বারটা মানে we are copying it from the formula bar only correct এটাই কপি করেছি
স্যার লাস্টের পার্টটা একবার রিপিট করবেন প্লিজ। কোন পার্টটা মানে? ওই G6 এর আগে মানে একদম লাস্টে যেটা রিপিট করলেন আরেকবার একটুখানি, তাহলে আমরা এই পার্টটা? হ্যাঁ হ্যাঁ এই পার্টটা রাইট। আমি কি করলাম, আমি এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করে আমি খালি রেফারেন্সটা চেঞ্জ করে দিলাম। G9 will now check G5 greater than G5 kina, F5 sorry, greater than F5 kina. If it is greater than F5, it will return G5. Else it will return G6. লাস্টের কন্ডিশনটা আপনি দিলেন তাই তো? Correct. বুঝেছি। সন্দেশ G5 তার মানে এটা G6 হ্যাঁ স্যার। Now do the last part. হ্যাঁ স্যার এক সেকেন্ড আমি করছি।
G9. If B18. B11. अच्छा ওটা ব্র্যাকেটটা ওপেন করতে হবে। স্যার একটু উপরে যান তো স্যার, একটুখানি আপনার পেজটা একটু উপরে তুলবেন। हाँ हाँ बस बस बस। এটাতে বি B18 E11 11 if G9 is greater than F3.
লেটস সে আমার এরকম একটা শীট আছে যেখানে আমার ব্র্যান্ড আছে স্যামসাং, অ্যাপল, এইচপি, লেনোভো, ডেল, অ্যাপল আর ডিফারেন্ট আইটেমস আছে, মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, ল্যাপটপ এটসেট্রা। কোয়ান্টিটি আছে, প্রাইস আছে। Suppose I want the grand total of this. How will I do it? I want quantity multiplied by price will be the total value of each item. Right? So, Right. suppose I want the grand total. C16. Yes. C16 into D16. Meghna, okay? You drag it down. মেঘনা, এবার আমি কি করব? আমার গ্র্যান্ড টোটাল দরকার। আমি এখানে একটা অটো সাম দেব, রাইট? তাহলে আমার টোটালটা চলে এলো। নিচের দিকে চলে আসবে। Meghna, you okay with this? Hello, can you hear me? Yeah, now I can hear you. Yeah, আমি করছি, I'm doing it. Acha. Now, did you follow? No, this is not what you need to do. But did you follow what I did? Yeah, that's better. Thank you. So, suppose আমার objective যদি grand total হয়, একটা অবজেক্টিভ একটা ওয়ে তো এইরকম ভাবে আমি এখানে বার করতে পারি, রাইট? another way হচ্ছে I can say some product হচ্ছে ও এই দুটো রেঞ্জ নেবে, একটা রেঞ্জ এইটা কমা আর একটা রেঞ্জ এইটা, and it will do the total. Shortcut. This is one of the. Yes. If the objective is to get the grand total, then আমার যদি ইন্ডিভিজুয়াল ব্রেকআপ চাই তখন এটা ছাড়া উপায় নেই, right? But if I want this, only this, তাহলে this is a better option. Basically ও কি করলো এখানে, যদি if I look at the formula sum product, ও একটা অ্যারে বলছে এটাকে, অ্যারে is a list of several values. Array 2 হচ্ছে list of another set of values. ও দুটোকে 1:1 করে ও মাল্টিপ্লাই করে অ্যাড করে দিচ্ছে। If I have another array, তখনও এটাকে মাল্টিপ্লাই করে দেয়। Clear? Okay. Acha, can you explain this once again? What did I do here? আমি এখানে sum product is a function. How do I go to the function? এই sum product টা এলো, double click করলাম। Can I mute you? Or will you put yourself on mute? Yeah. Done, sir, done. Okay, thank you. If you have any question, please feel free to ask. এই sum product এ আমি কি করছি? Sum product এ I have basically two set of arrays I have to provide. First array is this. Second array হচ্ছে এইটা। Oh, sorry, I'm wrong. আমি equal to sum product করলাম। First array টা হচ্ছে আমার এই numbers টা, আমি আরেকবার এই fx টা খুলে নিই, then it will be easier for you. Quantity টা হবে আগে। হ্যাঁ, correct. তো আমি এখানে fx টা দেবো, ফার্স্ট অ্যারেটায় কোয়ান্টিটিটা দেবো, তারপরে প্রাইস দেব, অ্যারেটায় প্রাইসটা দেবো, তাহলে আমার টোটালটা চলে আসছে। এট দ্য বটম ও আমাকে টোটালটা ডিসপ্লে করে দিচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, এটা ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে সাম প্রোডাক্ট। আর if I want, let's say from this list I want a conditional sum. Conditional sum bolte I only want the sum of the Apple products.
irrespective of any item. তার মানে কি হচ্ছে আমার সামটা কন্ডিশনাল হচ্ছে সাম ইফ ইফটার কি হচ্ছে যে আমাকে প্রথমে রেঞ্জটা বলতে হবে, দিস ইজ মাই রেঞ্জ, ক্রাইটেরিয়াটা কি, আই ওয়ান্ট ইট টু বি অ্যাপেল, and what value should it sum? It will sum from here. So if I look at my apple price, what should it be? Looking at my table, what should the values be? What should be the total of my apple? With 3,50,000 and 6 lakh. Right. 9,50,000 Correct. আচ্ছা এবার করলে আমরা দেখছি এখানে 9,50,000 করে। স্যার আরেকবার একটু রিপিট করবেন? Sure. Let's try it with another condition. এখানে this time I will use a sum of apple. এবার আমি করছি sum of let's say mobile. তাহলে আমি কি করলাম, sum দিলাম প্রথমে if হ্যাঁ তারপর sum if রেঞ্জটা নেব। দিয়ে I open up the fx range হচ্ছে আমার Item. মোবাইলের এটাতে ক্রাইটেরিয়াটা কোথায় আছে, আইটেমে আছে। হ্যাঁ What is the exact value that I am looking for? I am looking for mobile A16 sorry B16 B16. From where? From here. টোটাল তাহলে আমার টোটাল কি 7 হলো 7 লাখ। আমরা দেখে নি মোবাইলটা দুটো মোবাইল আছে 3,50,000 3,50,000। পারফেক্ট ক্লিয়ার? মেঘনা ক্লিয়ার? ওকে সেম ওয়ে আমি সাম অফ ডেস্কটপও করতে পারি, রাইট? হ্যাঁ I can do sum of desktop, sum of laptop, সাম অফ ডেল। হ্যাঁ বুঝতে পেরেছি। এবার আমার এটা তো each one of them was one condition each. এবার যদি আমার মাল্টিপল কন্ডিশন থাকে যে I want laptop as well as Apple, বা I want mobile as well as Samsung, তাহলে it is plural, so I will use sum if s. Sum if s এ গেলে I will see this sum if s আমার দুটো রেঞ্জ আছে, সেই জন্য এখানে কি প্রথমে সাম রেঞ্জটা দিতে হয়। ফার্স্ট ক্রাইটেরিয়াটা হচ্ছে ব্র্যান্ড, and I am looking at let's say Apple. সেকেন্ডটা হচ্ছে মোবাইল, এই আইটেমটা রেঞ্জ I am giving as let's say ল্যাপটপ। প্রাইস কত এলো 6 লাখ। তার মানে দুটো কন্ডিশন ফুলফিল হলো, it should be Apple, it should be laptop. Clear? আচ্ছা এটা যখন করছি না আমার ইনসার্ট ফাংশন আসছে, ফাংশন আর্গুমেন্টস আসছে না। equal to করে I have to use sum if s open bracket, প্রথম ব্র্যাকেটটা ওপেন করতে হবে either manually or by using tab বা double click. ও আচ্ছা। And how can I check this? আমার তো অ্যাপেল আর ল্যাপটপ আছে, তো আমি যে কোনো একটা প্রোডাক্টকে, এটা যেরকম ল্যাপটপ আছে, if I change this to Apple, তাহলে আমার এখানে টোটালটা চেঞ্জ হয়ে গেল। তাহলে ও বলল কি অ্যাপেল ল্যাপটপ, কন্ডিশন ইজ অ্যাপেল ল্যাপটপ 4,20,000 6 লাখ 10 লাখ। ক্লিয়ার? এখানে যদি আমাকে দেখতে হয় যে কোথা থেকে ভ্যালুটা আসছে, Meghna, in the last class we have seen this. I go to and I can say trace precedents. তাহলে ও বলে দেবে ভ্যালু গুলো কোথা থেকে ও নিচ্ছে। আচ্ছা
আমি সামনে ফেস্টটা না আরেকবার ট্রাই করছি না। Right. প্রথমে সাম রেঞ্জে ইনপুট ব্র্যান্ডের না, সাম রেঞ্জ হচ্ছে কোন ভ্যালুটা সাম করতে হবে। And always ওই যে উইন্ডোটা খুলছে না, you will see at the top there is a description of each of them. তো আমি যদি এখানে এটা খুলি, there could be other formulas also which you don't know but you may have to use in future. তাহলে আমি প্রথমে sum if s টা খুললাম, এই sum range, this is the explanation. What is it saying? Sum range are the actual cells to sum. হ্যাঁ মানে ও ডেফিনেশনটা দিয়ে দিচ্ছে, রাইট? ওই জন্য এই আর্গুমেন্ট ইজ ভেরি হেল্পফুল। ক্রাইটেরিয়া রেঞ্জ ও এখানে বলে দিচ্ছে, রেঞ্জ অফ সেলস ইউ ওয়ান্ট ইভ্যালুয়েটেড। মানে যদি ভুলও হয় ওখানে আমি নিচটা দেখে নিতে পারবো, মানে অ্যাবসলিউটলি আই ক্যান কারেক্ট ইট ইমিডিয়েটলি। ইয়েস। আর ও সাথে সাথে এখানে রেজাল্ট দিয়ে দিচ্ছে, ভ্যালুটা বলে দিচ্ছে, so you can reevaluate right away whether it is right or wrong. বুঝতে পারলাম স্যার, এটা বোঝা গেল? আচ্ছা, so suppose I have some other value here. Let's say there are lots of other functions, okay, which we can always do. Let me just before I go there, let me show you one sheet file. হ্যাঁ, ওটা লাগবে না। Okay. Let's say আমার এখানে এক একটা মান্থ আছে, jan, feb, march, april, may, june. Okay, and I start this with Punate 10 degree, Kolkata 11 degree, Delhi te 6 degree, Mumbai te 19 degree, Jaipur 5 degree, 4 ডিগ্রি। আচ্ছা 4, and then I can move it, আমি একটা 1 degree করে বাড়িয়ে দিই বা 2 degree করে বাড়িয়ে দিই, so I can do 2 and 6. Okay, all right. এবার suppose I want to know যে আমার একটা মান্থ, আমি এখানে একটা সিটির নাম দেবো, and I want the month also, and তার টেম্পারেচারটাও এখানে ডিসপ্লে করবে from the chart. So suppose it's Delhi, month is let's say March, তাহলে টেম্পারেচারটা কত হবে? Manually what do we do? I go to Delhi, then I go here, go to March, and I put in the temperature, right? তাই তো করি? Yes, no? হ্যাঁ, রাইট, ম্যানুয়াল পুট করি চার্ট থেকে দেখে। Now let us use a formula. ফর্মুলাটা কি ফর্মুলা হবে? Any guess? Any guess what formula we can use? The very famous VLOOKUP. VLOOKUP কি করবে?
ও টেবিল থেকে কাকে লুকআপ করবে না ও দিল্লিকে লুকআপ করবে from where from this entire array কোন মান্থ কে ও লুকআপ করবে guess which month মার্চ মার্চটা আমার এখানে কলাম নাম্বার কত if I start counting this as column 1 this is column 2 this is column 4. 3 this is column 4 say 4 comma exact match মানে I want the name exact কেউ যদি DELLI লেখে that will be considered as wrong let's try this out আমি এবার দিল্লির বদলে মুম্বাই দেব what should my answer be 23 Mumbai in the month of March 23 Pune what should it be 14 Meghna okay Yeah. okay আমরা কি করলাম let's look at the formula we use the formula VLOOKUP has 4 parameters প্রথম হচ্ছে lookup value what to look up Pune where to look up this is that entire range what is my column index পুরো চারটাকে সিলেক্ট করব হ্যাঁ পুরো চারটাকে সিলেক্ট করব column index number is the column 4. number আর রেঞ্জ হয়ে গেল false because I want it exact এর মিনিংটা কি হয় suppose this somebody wrote this as say Pune it will say not available মানে ফর্মুলাটাই ভুল হবে দেখাবে ওটা exactly it has to be an exact match with the value clear সেজন্য VLOOKUP এর আগে স্যার যতগুলো যা কিছু থাকবে হেডার শুড বি ইন ওয়ান সিঙ্গেল ফরম্যাট রাইট টু এনশিওর প্রপার VLOOKUP এইটার আরেকটা উপায় হতে পারে সেটা হচ্ছে এই পুরো টেবিলের রেঞ্জটাকে আমি একটা নাম দিয়ে দিতে পারি যে লেটস সে টেম্প ডেটা তাহলে কি হলো পুরো টেম্পারেচারের ডেটাটা এখানে চলে এলো সো আমাকে যদি এবার ফর্মুলার ভিতরে এটাকে রেফার করতে হয় লেটস সে উইথ আ ফর্মুলা অফ লেটস সে মে আমার তাহলে ফর্মুলা কি হবে who wants to help me equal to VLOOKUP okay Meghna okay তারপর Yeah. ফাংশন লুকআপ ভ্যালু হবে What আপনার will I look up I will টেম্প look up ডেটা Kolkata হ্যাঁ lookup value হচ্ছে কার against এ আমি ভ্যালুটা চাইছি আচ্ছা সরি হ্যাঁ From where লুকআপ ভ্যালু হচ্ছে- কলকাতা from where হচ্ছে my temp data টেম্প ডেটা হ্যাঁ ও ডেটা টেবিল থেকে তুলবে ও পুরো রেঞ্জটাকে যেই টেম্প ডেটা দিলাম পুরো রেঞ্জটাকে ডিসপ্লে করে দিল কত নম্বর কলাম চাই আমার মে মান্থ 1 2 3 4 5 6 9 correct want to try it out clear হ্যাঁ স্যার Meghna is it clear Yes, sir. ওকে আচ্ছা এখানে আমাদের একটা ম্যানুয়াল কি কাজ হচ্ছে ম্যানুয়াল কাজটা কি হচ্ছে না আই হ্যাভ টু কাউন্ট দ্য কলাম নাম্বার তাই তো
আমাকে ম্যানুয়ালি কাউন্ট করে বলতে হচ্ছে, বাট ইনস্টেড অফ কাউন্টিং if I can use a formula and derive it, that is better. তাহলে আমি কি করতে পারি, আমি এখানে এই যে মান্থটা আছে, মান্থের পাশে এখানে গিয়ে আমি এর নাম্বারটা ডিরাইভ করতে পারি। হাউ উইল আই ডিরাইভ? বাই ইউজিং দ্য ম্যাচ ফাংশন। ম্যাচে কি করব, ম্যাচ what, ম্যাচ this value from where, what is my lookup array? আমার lookup array হচ্ছে এই পুরোটা, এই যে পুরো heading এ। টেবিলটাই। তাহলে মার্চ এলো কত নম্বর কলাম? 4 নম্বর কলাম। আর ম্যাচ টাইপ এখানে 0টা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। আমি ওকে করে দিলাম। ক্লিয়ার হলো? মেটাও এরকম করি, ম্যাচ, মানে এটা ফলসটাকে আপনি এটা এ করে নিচ্ছেন তাই তো? না ফলসটাকে না, ওই কলাম ইন্ডেক্স নাম্বারটাকে। ম্যাচ what, ম্যাচ the month of May from where, from this header row, একটাই রো নিলাম, and it should be exact match. 6 তাহলে next time I use this formula, VLOOKUP, আমি আর এখান থেকে ফিক্সড ভ্যালু নেব না, আমি ডাইনামিক্যালি এটাকে পিক আপ করব, কমা, টেবিল অ্যারে স্টেম ডেটা, আর কলাম ইন্ডেক্স নাম্বার আমার এইটা করে দেবো 4। হ্যাঁ, D31। ওখানে আমি ওই ফর্মুলাটা বসিয়েও দিতে পারি, ফর্মুলার ভেতরে ফর্মুলা চলে আসবে, and this will be false. 14 চলে এলো। Now see the beauty of this, আমি মার্চের বদলে যদি এপ্রিলে চলে যাই, ও অটোমেটিক্যালি এটাকে চেঞ্জ করে দেবে। হ্যাঁ, এটা যেটাই দেব আমি মানতে ওটা নিয়ে নেবে। পুনাটা যদি দিল্লিতে যাই, so this will automatically change. D31। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, এটা ঠিক আছে। হ্যাঁ, তো এখানে আমি কি করলাম, আমি পুরোটাকে টোটালি ডাইনামিক করে দিলাম। আমাকে তাহলে ডবল করে খাটতে হবে না ওখানে গিয়ে আর কি। হ্যাঁ, আমি এখানে ইনফ্যাক্ট আমার এই সেকেন্ড কলামটা, এইগুলোকে আমরা হেল্পার কলাম বলি, আমার হেল্পার কলামটা দরকারও নেই, আই ক্যান ডু ইট এট ওয়ান্স। ফর্মুলা কিভাবে করব, এই রকম, কলাম ইন্ডেক্স আই এম লুকিং আপ কলকাতা, from where, from temp data, কলাম ইন্ডেক্স নাম্বারটা হয়ে যাবে ম্যাচ, ম্যাচ what, না মে, from where, from this header, তার মানে P23 থেকে BFGH, আর comma 0. Okay, and range lookup is true বা false. That is my exact match. Kolkata in the month of May is 19. Clear? নাকি? আগেরটা ঠিক আছে, এই ম্যাচটা একটুখানি করতে হবে। এইটা আমি যদি চাই, আমি এখানে এটাকে ডলার দিয়ে ফিক্স করে দেবো। এই সরি, সরি আমি এটাকে এ করে দিচ্ছি, সরি।
এখানে আমি এটাকে ডলার দিয়ে ফিক্স করে দিতে পারি fn f4 fn f4 fn f4 করলে কি হবে if I just drag it will work everywhere. ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। মেঘনা you okay? স্যার হ্যাঁ আমি বলছি যে আমার ল্যাপটপে না চার্জ নেই আর। কি হয়ে গেছে? চার্জ নেই না? we are also done. So I know you must be hungry by now if you have not had your dinner. So your laptop is hungry, you are hungry, I am also hungry. So we'll stop. Okay. My dinner takes place at 11:30. Oh, your dinner. Okay. You're a good old bong. Huh? No,